কুষ্টিয়ায় এখনো ঊর্ধ্বমুখী চালের বাজার। এ নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী নাহিদ হাসান তিতাস। তিতাস, চালের বাজার নিয়ন্ত্রণে কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে কিনা জানাবেন। ক্রেতারা কি বলছেন এই বিষয়ে? দানা, আসলে ধান কাটার মৌসুম যায়, মৌসুম আসে, কিন্তু চালের বাজারে কোনো স্বস্তি ফিরে না। আসলে দীর্ঘদিন ধরে এই চালের বাজারের যে অস্থিরতা সেটা কিন্তু চলছে। এখন আমন ধান কাটার মৌসুম চলছে, হয়তো আর 10-15 দিন পরে সেই মৌসুমও শেষ হবে, কিন্তু এখন পর্যন্ত চালের বাজারের কোনো স্বস্তির খবর নেই। আমি রয়েছি কুষ্টিয়ার সবচেয়ে বড় খুচরা বাজার, পৌর বাজার। এই বাজারের যদি আজকে আমি বাজার দর জানাই, যেমন সরু যে মিনিকেট চাল সেটি বিক্রি হচ্ছে বাজারে 70 থেকে 72 টাকা কেজি দরে, এবং কাজললতা চাল বিক্রি হচ্ছে 66 থেকে 68 টাকা কেজি দরে, এবং মোটা যে আটাশ চাল রয়েছে সেটি বিক্রি হচ্ছে 56 থেকে 58 টাকা কেজি দরে। অর্থাৎ আমরা বলতে পারি সর্বনিম্ন যে মোটা চাল সেটিও বিক্রি হচ্ছে 56 থেকে 58 টাকা কেজি দরে। অর্থাৎ দীর্ঘদিন ধরে এই চালের বাজারের যে অস্থিরতা সেটা কিন্তু কোনোভাবেই কমছে না। যেমন এখন আমনের মৌসুম চলছে, ধান কাটা শুরু হয়েছে, নতুন ধানের চালও বাজারে উঠেছে, কিন্তু তারপরেও কিন্তু বাজারে কোনোভাবেই স্বস্তি ফেরানো যাচ্ছে না। এ বিষয়ে আমি যারা খুচরা বিক্রেতা রয়েছে আমি তাদের সাথে কথা বলেছি। খুচরা বিক্রেতাদের যেটি দাবি যে আসলে এখানে চালের দাম নিয়ন্ত্রণ করার মতো হাত তাদের নেই, কারণ তারা মিলগেট থেকে যেভাবে কিনে তার থেকে 2 টাকা বা 1 টাকা বেশি দামে কিনে, তাছাড়া তাদের এখানে করার কিছু নেই। তবে তারা একটি কথা বলছেন যে এই যে দীর্ঘদিন ধরে চালের বাজারের যে অস্থিরতা চলছে এবং দাম বৃদ্ধি হয়েছে, এর প্রভাব কিন্তু তাদের উপরে পড়েছে, কারণ তাদের বেচা কিনা কমে গেছে, তেমন তারা কিন্তু ক্রেতা পাচ্ছে না। তাই তারাও একটি সংকটের মধ্যেই রয়েছে। আর দীর্ঘদিন ধরে এই চালের বাজারের অস্থিরতার কারণে কিন্তু ভোক্তারা এক প্রকার ক্ষোভ প্রকাশ করছে। ভোক্তারা বলছেন যে আসলে এভাবে যদি ভরা মৌসুমেও চালের দাম না কমে তাহলে কিন্তু এই যে মৌসুম শেষ হতে আর মাত্র কিছুদিন আছে, হয়তো 10-15 দিন পরেই সব ধান উঠে যাবে এবং সেই নতুন ধান কিন্তু শেষ হয়ে যাবে। তারপরে কিন্তু আরেক দফা চালের দাম বাড়ার শঙ্কা দেখা দিচ্ছে। তাই তারা বলছে যদি এখনই চালের দাম নিয়ন্ত্রণে শক্ত পদক্ষেপ সরকার না নেয় তাহলে কিন্তু চালের বাজার কোনোভাবে নিয়ন্ত্রণ হবে না, আরো বাড়তেই থাকবে। আর এদিকে আরেকটি বিষয় আমি জানিয়ে রাখতে চাই যে জানা যে আপনি জানেন যে সরকার চাল আমদানির উপরে শুল্ক ছাড় দিয়েছে। সেই শুল্ক ছাড়ের কিন্তু প্রায় 1 মাস পেরিয়ে গেছে, তারপরেও কিন্তু কোনো ধরনের কোনো প্রভাব বাজারে পড়েনি। তবে আমরা যে চাল আমদানি কিন্তু চালও কিন্তু বাজারে আমরা দেখিনি, তাই বাজারটি কমছে না। তাই খুচরা বিক্রেতারা বলছে যদি আমদানি চাল দ্রুত বাজারে ঢোকানো যায় তবেই কিন্তু দাম কমবে, তাছাড়া মৌসুম হলেও, ধান কাটার মৌসুম হলেও কিন্তু চালের দাম কমার কোনো সম্ভাবনা নেই। আর এ বিষয়ে আমি যারা বড় বড় কুষ্টিয়ার মিল মালিক রয়েছে আমি তাদের সাথে কথা বলেছি। বড় বড় মিল মালিকের কিন্তু বরাবরের মতো একই দাবি যে আসলে তাদের কিছু করার নেই, কারণ ধানের দাম বেশি, তার কারণে তাদের উৎপাদন খরচ বেশি পড়ে যাচ্ছে, যার কারণে তারা কোনোভাবেই দাম কমাচ্ছে না। কিন্তু এটি কিন্তু মিল মালিকদের দীর্ঘ দিনের অজুহাত। আমরা ধানের বাজারগুলোতে দেখেছি আসলে মিল মালিকরা ধানের যে বাড়তি দাম বলছে সেই তুলনায় কিন্তু বাজারে চালের দাম বেশি। আসলে এই যে দীর্ঘদিন ধরে বা চালের বাজারের যে অস্থিরতা চলছে, এই অস্থিরতা কিন্তু কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। সরকার আমদানি শুল্ক ছাড় দিয়েছে, বাজারে মনিটরিং ব্যবস্থা চালু করেছে, তারপরেও কিন্তু নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। তাই সাধারণ যারা ভোক্তা তাদের দাবি যে বড় বড় যে মিলগুলো রয়েছে সেই মিলগুলোই যদি কঠোর মনিটরিং এর আওতায় না আনা যায় তবে কিন্তু কোনোভাবেই চালের দাম নিয়ন্ত্রণ করা যাবে না। আর এ বিষয়ে আমরা খাদ্য বিভাগের সাথে কথা বলেছিলাম। খাদ্য বিভাগের যারা রয়েছেন তারা কিন্তু বলছেন তারা নিয়মিত মিলগুলোতে যাচ্ছেন এবং তাদের দাম দর সম্পর্কে কিন্তু তারা যাচ্ছেন, যদি বাড়তি দামে কেউ চাল বিক্রি করে তাদের কিন্তু জরিমানার আওতায় আনছেন। তবে আমরা দীর্ঘদিন ধরে বাজারগুলোতে দেখেছি কিন্তু এই এত কিছুর পরেও কিন্তু কোনোভাবে চালের বাজার নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। তাই সাধারণ যারা মানুষ বা ক্রেতা রয়েছে তারা বলছে যে মিল মালিকদের এই সিন্ডিকেট যতদিন না পর্যন্ত নিয়ন্ত্রণ করা না যাবে ততদিন পর্যন্ত কিন্তু চালের দাম কোনোভাবেই কমবে না। আপনাকে একটু জানিয়ে রাখতে চাই জানা, বাংলাদেশের অন্যতম সরু চালের মোকাম কিন্তু কুষ্টিয়ার খাজানগর। এখানে প্রায় 400 থেকে 450 চাল কল রয়েছে। প্রতিদিন 600 টাকা চাল কিন্তু দেশের বিভিন্ন জেলায় চলে যায়। তাই কুষ্টিয়ার বাজারে চালের দাম যদি না কমে তাহলে দেশের চালের বাজারের যে অস্থিরতা চলছে সেটি কিন্তু কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাবে না। এই ছিল কুষ্টিয়ার চালের বাজার থেকে আমার কাছে সর্বশেষ খবর।